এপিসোড 8-এর শুরুতে সমুদ্র সৈকত দেখানো হয়, যেখানে সেভেন আর ডাইভো ডাব বিক্রি করছে। ডাইভো বলে, তুমি সব মিশন ফেল করেছো, না হলে আমরাও এখানে অনেক আনন্দ করতাম। যখনই সে সেভেনের দিকে দেখে, সেভেন সেখান থেকে চলে গেছে। সেভেন একটি মেয়ের কাছে গিয়ে বলে, আমি আপনার শরীরে লোশন লাগিয়ে দেই। এটা দেখে ডাইভো রেগে যায় আর সেভেনের উপর আক্রমণ করতে যায়। তখনই তার ফোনে কল আসে। লোকটি ডাইভোর কাছে একজন কিলার চায়, তাই সে সেভেনকে সেখানে পাঠাবে। ডাইভো লোশন ছিনিয়ে নেয় আর সফির মাধ্যমে তাকে সেখানে পাঠিয়ে দেয়। আর ডাইভো লোশন লাগাতে থাকে। সেভেন ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করে। চাচা বলে, পরের বার নক করে আসবে। চাচা হলো এই আইসল্যান্ডের কোস্ট গার্ড। চাচা বলে, 3টি সাবমেরিন এদিকে আসছে, তুমি গিয়ে বড় সাবমেরিনে থাকা ক্যাপ্টেনকে মারতে হবে। সেভেন বলে, এটা তো অনেক পুরনো জায়গা। চাচা বলে, তারা আমাকে 10 বছর ধরে বেতন দেয়নি, তবুও আমি এই আইসল্যান্ড সুরক্ষার জন্য কাজ করছি। চাচা তার প্যান্ট বিক্রি করে দিয়েছে কিলার ভাড়া করার জন্য। এই টাকাগুলো সেভেনকে দেয়। সেভেন বলে, আমার সুটকেস ও সানগ্লাস কোথায়? চাচা বলে, এসব নেই, তুমি চাইলে আমার ছোট প্যান্ট নিতে পারো, যেটা আমি 10 বছর ব্যবহার করেছি। সেভেন বলে, তার কোনো দরকার নেই। সেভেন একটা প্ল্যান বানায় যে সে মাছ হয়ে সাবমেরিনের সামনে গিয়ে মরার অভিনয় করবে। চাচা বলে, তুমি একমাত্র এই আইসল্যান্ডকে বাঁচাতে পারবে। সেভেন বলে, চিন্তা করো না, তুমি দুনিয়ার সেরা কিলারকে হায়ার করেছো। এ কথা বলে মাছে পরিবর্তন হয়ে যায় আর চাচা তাকে পানিতে ছুঁড়ে মারে। সেভেন পানির নিচে গিয়ে 3টি সাবমেরিন দেখতে পায়। বড় সাবমেরিনের সামনে গিয়ে একটি লোকের সামনে অভিনয় করে যে সে নিঃশ্বাস নিতে পারছে না, যেটা দেখে লোকটি তাকে ভেতরে নিয়ে যায়। তারা ছিল 2 জন। একজন বলে মাছটিকে ভাজি করে খাবে, অন্যজন বলে মাছটিকে পুড়িয়ে খাবে। তাদের ঝামেলার মাঝে একজন মাছটিকে আছাড় মারে, অন্যজন মাছটিকে পাড়া দিয়ে মারার চেষ্টা করে। এটা বারবার করে মাছটিকে মারার জন্য। এদিকে সেভেনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন তাদের ক্যাপ্টেন আসে আর তার তলোয়ার দিয়ে সেভেনকে কাটতে যায়, কিন্তু সেভেন লাফিয়ে বেঁচে যায়। ক্যাপ্টেন সেভেনকে হাতে নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারে আর তলোয়ার চালায়। তখন সেভেন তার আসল রূপে চলে আসে, তলোয়ারের উপর বসে পড়ে। সেভেন বলে, আমি একজন কিলার, আমার চেহারা একবার যে দেখে দ্বিতীয়বার সে দিনের আলো দেখতে পায় না। ক্যাপ্টেন বলে, আগে তলোয়ার থেকে নামো, আমার হাত ব্যথা করছে। সেভেন বলে, ও আচ্ছা, সরি। সেভেন আর জ্যাক সামনাসামনি দাঁড়িয়ে যায়। সেভেন তার মুভ দেখানো শুরু করে। হঠাৎ সে তলোয়ার নিয়ে জ্যাকের উপর আক্রমণ করলে জ্যাক তার হাত সামনে করে, যার ফলে তলোয়ারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর জ্যাক সেভেনের হাত ধরে তাকে দূরে ছুঁড়ে মারে। সেভেনের জুতা জ্যাকের মুখে মারে আর তার সিজার নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু জ্যাক তার আঙ্গুল দিয়েই সিজারকে থামিয়ে দেয় আর ফু দিয়ে জুতা সহ সেভেনকে উড়িয়ে দেয়। সেভেন দূরে গিয়ে পড়ে। জ্যাক বলে, তুমি হার মেনে নাও। সেভেন তার পায়ের আঙ্গুল দেখায়। সে উঠে বসে আর ডাইভোকে কল দিয়ে বলে, আমার সাহায্য প্রয়োজন। ডাইভো বলে, পানির নিচে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন জ্যাকের মনে পড়ে সেভেনের সাথে তার আগেও দেখা হয়েছিল, তাদের মাঝে ফাইটও হয়েছিল। জ্যাক তার বুকের কাটা অংশ সেভেনই কেটেছিল, যার ফলে জ্যাক সেই ফাইটে পরাজিত হয়েছিল। জ্যাক বলে, তার মতো দেখতে, কিন্তু এ তো অনেক দুর্বল। জ্যাক জোরে সেভেনের মুখে ঘুষি মারে। সেভেন দূরে গিয়ে পড়ে, আবার উঠে বলে, আমি বেঁচে থাকতে তোমরা কখনো এই আইসল্যান্ড দখল করতে পারবে না। এই কথা বলে জানালায় ঘুষি মারে। সেখানে থাকা 2 জন লোক বলে, সে জানালা ভেঙে আমাদের ডুবিয়ে মারতে চায়, কিন্তু সেভেন জানালা ভাঙতে পারে না। জ্যাক বলে, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই, তুমি যদি আমাকে না ছুঁয়ে সামান্য পরিমাণ নাড়াতে পারো, তাহলে আমি এই দ্বীপ ছেড়ে চলে যাব। সেভেন একটি ডিম পেছনে থাকা লোকটির মুখে ছুঁড়ে মারে। সবার নজর যখন ওই দিক ছিল, সেভেন ভয়ঙ্কর চেহারা নিয়ে জ্যাকের সামনে আসে। জ্যাক দেখার সাথে সাথে ভয়ে পিছে চলে যায়। জ্যাক বলে, তাহলে তুমি জিতেই গেলে, তাই আমি এখন এই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি। আর সেভেন সহজে এই দ্বীপকে রক্ষা করতে পারে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।